হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে হলো সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো আমরা প্রথম দিন ঘুরতে যাইনি কোথাও। তো আজকে দ্বিতীয় দিনে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো দেখো আমরা যাচ্ছি, এখন কোথায় যাব তো তোমরা দেখতে থাকো, তবেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো দেখো রথবাড়ি অলরেডি চলে এসেছি। তো এখান থেকে দেখো যাচ্ছি, দু সাইডে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আজকে প্রচুর জ্যাম কিন্তু রাস্তায়, যেখানে সেখানে জ্যাম হয়ে গেছে। তো দেখো আমাকেও একটু দেখিয়ে নিলাম। তো ফাইনালি অনেকক্ষণ পর আমরা গন্তব্যে পৌঁছেছি, তবুও অনেকটা দূরে নামিয়ে দিয়েছে কারণ সামনে অনেক ভিড়। তো দেখো কোথায় চলে এসেছি। তো চলে এসেছি হলো আমরা বেলাশেষ পার্কে। অনেক দিন থেকে ভাবছিলাম যাব তো যাওয়া হয়নি। তা আজকে সুযোগটা পেয়েছি তাই চলে গেছি। তা আমার বর কিন্তু টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছে দেখো। আর এই যে আমার বোন দাঁড়িয়ে আছে, ওই দেখো সাইনবোর্ডের ওখানে আছে বেলাশেষ লেখা আছে। তো ফাইনালি আমরা টিকিট কেটে একদম ঢুকে পড়েছি। তো ঢুকেই তো দিল গার্ডেন গার্ডেন হয়ে গেয়া। তো দেখো কত সুন্দর সাজিয়েছে ফুল গাছ দিয়ে, আর কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে দেখো আমরা হাঁটছিলাম স্বামী স্ত্রী, মানে আমি আর আমার বর আর আমার বোন ভিডিও করে দিচ্ছিল। দেখো এখানেই ঢুকতে দেখো বড় একটা শিম্পাঞ্জি, আর দু সাইডে বাচ্চারা দোল খাচ্ছে। তারপরে চলে গেলাম অন্য সাইডে। তো দেখো ওইদিকে শুধু না ফুলের গাছ, আমার না খুব ভালো লাগে। আর ওইদিকে দেখো পাহাড় বানিয়েছে, পাহাড়ের উপরে হরিণ আছে, আর এইদিকে দেখো সারি সারি ফুল গাছ। তারপরে দেখো এইদিকে চলে আসলাম, এদিককার পয়েন্ট অফ ভিউটা দেখো কি জাস্ট ওয়াও, একদম সূর্যটা মানে এখন অস্ত যাওয়ার দিকে। তো আর দেখো কি সুন্দর লাগছে, আর জলের উপরে কিরণটা পড়ছে। আর আমার বর এদিকে আমাদের দেখিয়ে বলছে এই যে দুই সুন্দরী। তো আমি একটু দেখিয়ে বললাম হ্যাঁ আমরা দুজন সুন্দরী। তো দেখো এদিকে দেখো, এদিকে অবশ্য অনেকগুলো পুকুর আছে, আর পুকুরে না অনেক মাছও আছে। তাই দেখো আমি একটু হাই করে দিলাম। আর এদিকে আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে সামনে। আমরা না এখানে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, তো তোমরা দেখতেই পাবে, ছাড়বো একটা একটা করে। তারপর দেখো ঘুরতে ঘুরতে না হট করে সন্ধ্যা হয়ে গেল। তারপরের ভিউটা দেখো, লাইটিংগুলো জ্বলছে চারিধারে, কি সুন্দর অপূর্ব দৃশ্য, সুন্দর লাগছে দেখতে সত্যি। লাইটিংগুলো প্রত্যেকটা গাছের পাশে পাশে, প্রত্যেকটা জিনিসের কাছে কাছে লাইটিং দেওয়া আছে। তো আমরা এখন বেরিয়ে যাব। তো দেখো গেটে আমরা কিন্তু বেরিয়ে গিয়ে আবার কিন্তু রথবাড়িতে এসে দেখতে পেলাম এখানে আবার সেই মেলা শুরু হয়ে গেছে। এখানে কি মেলা হচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি মেলা। একটু কাছে যাই, কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কি মেলা। তো এখানে দেখো লেখা আছে কি সৃষ্টি শ্রী মেলা। তো যাবার সময় দেখেছিলাম অবশ্য মেলাটা হচ্ছে, তো সেই জন্যই বোন বললো যে আসার পথে ঢুকবে, সেই জন্যই ঢোকা, না হলে সরাসরি বাড়িতে চলে যেতাম। তো দেখো সেই বই মেলার সব কিছুই আছে, কিছুই খোলেনি, শুধু বইগুলো নেই, বাকি সব স্টল আছে মোটামুটি, অনেক কিছুর স্টল বসেছে। জামা কাপড়, তারপরে হাতের বানানো সমস্ত কারুকার্য, সব কিছুই আছে। আর এখানে না গান হচ্ছিল সুন্দর সুন্দর, কে যে গান করছিল চিনি না, যাই হোক আমরা একটা গান কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছিলাম। আর দেখো এদিকে আমি একটু ভিডিও করছি, আর এদিকে দেখো সামনে জামাইবাবু আর শালি দুজনে মিলেই একদম ঘুরছে, আর আমার কোনো পাত্তা নেই। সেই জন্য আমি আর কি করব, আমি একা একাই ভিডিও বানাচ্ছি আর ঘুরছি। দেখো চারিদিকে শুধু স্টল আর স্টল, কি সুন্দর সুন্দর হাতের বানানো ব্যাগ, এখানে দেখো কি সুন্দর সুন্দর মালা, নিচেও দেখো কত মালা আছে। তবে না এগুলোতে কি বলো তো, এমনি দোকানের থেকে এগুলোতে দাম একটু বেশি বলে। তো যাই হোক সব দেখা হয়ে গেল, এবার বেরিয়ে এসে দেখছি এখানে ওই যে সব পায়ের নিচে কুশনগুলো থাকে, সেই বড় বড় কার্পেটের মতো বড় বড় সেই কুশনগুলো। তো এগুলো ভারী সুন্দর দেখাচ্ছিল, তাই একটু দেখে নিলাম। তো এগুলোর দাম বলছিল এক একটা 2000 টাকা করে, মানে এক একটা এক এক রকম দাম। দাম শুনে তো মাথা ঘুরে গেল। যাই হোক চলে আসলাম। এদিকে দেখো হাতের বানানো সব ফুলগুলো, কি সুন্দর লাগছিলো দেখতে, তাই একটু ভিডিও করলাম, তোমাদেরও দেখালাম। তারপরে এখন চলে যাব বাড়ির দিকে, তাই ফুচকা খেতে ইচ্ছা করছিল, তো ফুচকা খেতে চলে গেছি। দেখো ফুচকা খেয়ে নিচ্ছি, গপ গপ করে ঢুকিয়ে দিলাম মুখের ভেতরে। তো আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি, আমি বাড়ি চলে এসেছি। এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নেব। ভালো থেকো সবাই, টাটা।